গণভোটে গেলেও আপনার এই জুলাই সনদ কিন্তু গৃহীত হয় কিনা সেটি নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হবে। নির্বাচনের আসলে কারোর সাথে জোটবদ্ধ হওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেইনি। আমরা একটা রাইজিং দল হিসেবে আমরা আমাদের দলকে বিকশিত করতে আমরা সারা দেশে 300 আসনের প্রার্থী বাছাই, তাদেরকে পরিচিত করা, গণসংযোগ, এগুলো নিয়ে কাজ করছি। আপাতত নির্বাচনের আসলে কারোর সাথে জোটবদ্ধ হওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেইনি, তবে আলাপ আলোচনা চলছে। বিএনপির সাথে আমাদের দীর্ঘদিন একটা বন্ধুত্ব রয়েছে, জামাতের সাথে আলোচনা চলছে। আবার বিএনপি জামাতের বাইরেও একটা বিকল্প রাজনৈতিক জোট গঠন করা যায় কিনা সেগুলো নিয়ে অনেকের সাথে মিটিং হয়, আলাপ আলোচনা হয়, কিন্তু এগুলো আসলে এখন পর্যন্ত ওই ধরনের কনক্লুশনে পৌঁছানোর মতো কোনো সিদ্ধান্ত হয়নি। এখানে আমাদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান যেটা বলেছে এটা আমাদের দলীয় অবস্থান। আগে কিন্তু এটা নিয়মই ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে সংশ্লিষ্টরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে না, এবং আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও বিধান আছে যে অবসরের 3 বছরের আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি অবশ্যই সরকারের উপদেষ্টা কিংবা সরকারের সুবিধাভোগী কেউ যেন এই ইমিডিয়েট নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এই বিষয়টা তো ইলেকশন কমিশনকে কনসার্ন থাকতে হবে, না হলে তো এটার কোনো ইলেকশন প্রশ্নবিদ্ধ হবে। এই মুহূর্তে আসলে নির্বাচন করা, ভোট করার বাস্তবতাটা নাই, এবং আমাদের যে সমস্ত বন্ধুরা নির্বাচনের পূর্বে মানে জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ দিয়ে গণভোট চাচ্ছেন তাদেরকে আমি এটা পাবলিকলি বলতে চাই নাই, তারপর একটু বলছি যে ধরেন এইখানে আমরা যেই পরাজিত ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেছি তাদের কিন্তু কিছুটা হলেও ভোটের মাঠে একটা প্রভাব আছে। তারপরে যদি এই জুলাই আপনার অংশীদারদের মধ্যেও যদি গণভোট নিয়ে ডিভিশন থাকে তাহলে গণভোটে গেলেও আপনার এই জুলাই সনদ কিন্তু গৃহীত হয় কিনা সেটি নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হবে। কাজেই আমাদের মনে হয় যে যেই প্রক্রিয়ায় আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করতে পারি, যেখানে আমাদের ঐক্যমত তৈরি হয়, আমাদের সেই পথেই হাঁটা উচিত। সেক্ষেত্রে যেহেতু মোটামুটি সব দল এখানে কনভিন্স যে ন্যাশনাল ইলেকশনের সাথেই জুলাই সনদের বিষয়ে গণভোট, আমার মনে হয় এটা একটা ভালো সিদ্ধান্ত হতে পারে।